গাইস এগুলো সব বাদ দেওয়া কাগজ, আর এই কাগজ আমি ময়লা থেকে কুড়িয়ে এনেছি। তো আমরা সাধারণত কি করি, একটা কাগজে সম্পূর্ণ লেখা হয়ে গেলে কাগজটা আমরা ফেলে দেই, তাই না? তো তুমি কি জানো এই বাদ দেওয়া কাগজ দিয়েও আবার নতুন করে কাগজ তৈরি করে সেই কাগজ দিয়ে আবার লেখা যায়? আজকের ভিডিওতে আমরা এটাই করবো। আজকে আমরা এই ময়লা এবং বাদ দেওয়া কাগজ নতুন করে কাগজ তৈরি করব এবং সেটাতে লিখবো। তো তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখো। তো গাইস এই বাদ দেওয়া কাগজ দিয়ে আমাদের নতুন কাগজ তৈরি করার জন্য এই কাগজগুলো আমাদের এইভাবে ছিঁড়ে ছিঁড়ে কুচি কুচি করতে হবে, তারপরে এই কুচি কুচি করে রাখতে হবে সব। তো এটা আমি আগে থেকে কুচি কুচি করে রেখেছি। এই যে এখানে অনেক কাগজ আমি একসাথে কুচি করে রেখেছি যাতে টাইম নষ্ট না হয়। তো এখন আমাদের কি করতে হবে, এই কুচি কাগজগুলো আমি এই প্লেটের ভিতরে দেব, দিয়ে এর ভিতরে দেব পানি, পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নেব। এই সব কাগজের উপর দিয়ে পানি দেওয়া হয়ে গেছে। এই এখন হচ্ছে যে এই কাগজগুলো আমি এই পানির ভিতরে এভাবে শুকিয়ে দেবো। তো গাইস এখানে আমি সব কাগজ ভিজিয়ে রেখেছি এই পানিতে। এখন আমি এইভাবে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে এই কাগজগুলো ভালোভাবে পানির ভিতরে গিয়ে মানে এই কাগজগুলো নরম হয়ে যায়। তো গাইস এখানে আমি কাগজ অনেক সময় রেখে দিয়েছি, এখন দেখো এগুলো নরম হয়ে গিয়েছে একদমই, তো ভাতের মতন হয়ে গেছে। তো এখন আমাদের এটা করতে হবে কি, এইভাবে ব্লেন্ড করতে হবে। তো মানে এইভাবে ঘুরিয়ে 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 একদমই নিমালিশ করে ফেলতে হবে কাগজের টুকরোগুলো। এখন এটা করার জন্য আমি এই কাগজগুলো এর ভিতরে ঢুকিয়ে নেব। তো আমি এই পাত্রে নিয়ে নিয়েছি এই যে কাগজের টুকরোগুলো। তো এখন আমাদের এইভাবে ব্লেন্ড করতে হবে। তো এইভাবে ঘোরানোর কারণে এটা সিটে উঠতে পারে, যার কারণে আমি এটা দিয়ে এটা প্রোটেকশন দেব। এখন আমি এটা নিমালিশ করবো এভাবে পাকিয়ে পাকিয়ে। তো গাইস এটা অনেক সময় ধরে এইভাবে ব্লেন্ড করার কারণে এরকম হয়ে গিয়েছে। আর এটা আমরা যদি ইলেকট্রিক ব্লেন্ডারে করতাম তাহলে আরো ভালো হতো, হাতে হচ্ছে না। তো যাই হোক এরকম হলেও চলবে। তো এখন আমাদের এটাকে আবার এই প্লেটের ভিতরে রাখতে হবে। তো গাইস এই ব্লেন্ড করা যে কাগজের টুকরোগুলো আমি প্লেটে নিয়ে নিয়েছি। এখন আমাদের এর ভিতরে আরো পানি দিতে হবে, পানি দিয়ে তারপরে এটাকে মানে কাগজ আবার নতুন কাগজ তৈরি করতে হবে। তো গাইস আমি এই যে সম্পূর্ণ প্লেটে জল ভরে নিয়েছি। এখন আমাদের এটা ঘুলাতে হবে, মানে এটা ঠিকঠাক ভাবে এইভাবে ঘুলাতে হবে। তো এখন হচ্ছে যে আমাদের কি করতে হবে, আমাদের এই যে তোমার এই যে এরকম কাপড় লাগবে, সাদা এরকম সুতি কাপড় টাইপের। তো এই কাগজটা বানানোর জন্য আমাদের এই কাপড়টাকে এভাবে মানে এর তল দিয়ে এভাবে ছিঁকে আনতে হবে। এই কাগজের নিচ দিয়ে এইভাবে শিখে আনতে হবে। তো এই প্লেটটা যদি একটু বড় হতো তাহলে আরো খুবই সুন্দর হতো। তো যেহেতু আমাদের কাছে নেই তো আমি ছোট প্লেটে দেখাচ্ছি। তো গাইস এই যে আমি কাপড়ের উপরে যে কাগজের যে ঘোলানোর যে জলটা তুলেছিলাম সেটা আমি এইভাবে রেখে রোদে দিয়েছি। তো এইভাবে আমি রেখে দেবো 5 থেকে 6 ঘন্টা রোদে, তারপরে এটা শুকিয়ে যাবে, তারপরে পুরো কাগজটা তৈরি হবে। তো আমি এখন এটা শুকানোর জন্য রেখে দিচ্ছি। তো গাইস এই যে কাগজটা আমরা একদিনের মতো রোদে শুকিয়ে নিয়েছি। এখন দেখো এটা কাগজ হয়ে গেছে, একদম শুকিয়ে একদম পারফেক্ট কাগজ হয়ে গেছে। এই দেখো এখনই আমাদের এই জায়গাতে আমি ছাড়িয়ে নিচ্ছিলাম একটু আগে। তো এখন আমাদের এই ভাঙাটা এই কাগজ থেকে এভাবে তুলে নিতে হবে। তো গাইস দেখো এই যে একদমই আমাদের কাগজ তৈরি হয়ে গেছে 100% ওকে ভাবে। কিন্তু এটা যেহেতু আমরা ছাঁচে তৈরি করিনি যার কারণে এলোমেলো ভাবে হয়ে গেছে গোলগাল। এটা কোনো বিষয় না, কিন্তু আমাদের এই কাগজটা দেখো একদম তৈরি হয়ে গেছে। তো এখন যদি আমি এই কাগজের উপরে লেখার চেষ্টা করি তাহলে দেখো দেখো এখানে লেখা যাচ্ছে। আর এই কাগজের উপরে দেখো হালকা হালকা ফোটা ফোটা গাড়ি হয়ে গেছে, কারণ আমরা ওই কাগজের উপর দিয়ে এইভাবে চাপা দিতে পারিনি, সেই জিনিসটা আমাদের কাছে ছিল না এই জন্য। তো এটা আমরা যদি উপর থেকে 2 পাশ দিয়ে এইভাবে চাপা দিতাম তাহলে কাগজটা একদম সমান ফ্রেশ হয়ে যেত। তো যাই হোক এই যে আমাদের কাগজের উপরে লেখা যাচ্ছে। দেখো একদম বাতিল কাগজ থেকে তৈরি হয়েছে আবার নতুন কাগজ। এই কাগজ আবার বারবার ব্যবহার করা যাবে এইভাবে। তো দেখে আমি একটা ছবি আঁকানোর চেষ্টা করি। তো গাইস দেখো আমি একটা ছবিও তৈরি করলাম এখানে, একটা মানুষ। তো দেখো আমাদের কাগজের উপরে খুব সুন্দরভাবে সবকিছু করা যাচ্ছে। গাইস তোমাদের এই ময়লা কাগজ থেকে আবার নতুন করে কাগজ তৈরি করা ভিডিওটা কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।